যুদ্ধবিরতির পর স্বস্তির বাতাস বইছে গাজা উপত্যকায়। ধাপে ধাপে ফিরতে শুরু করেছে দীর্ঘদিন ধরে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিরা। ফিরিয়ে দেওয়া হয়েছে কিছু ফিলিস্তিনিদের মরদেহ, তবে সেসব মরদেহগুলোতে ফুটে উঠেছে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ নির্যাতনের চিহ্ন। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে প্রায় 68,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার লাশ পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। রেড ক্রস ও ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো অনুসারে আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। গত 10 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 20 দফা দাবির মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনিদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে। 12 অক্টোবর হামাস 20 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহগুলোতে ভয়াবহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল থেকে ফেরত দেওয়া মরদেহগুলোর মধ্যে গলা চেপে হত্যা, গুলি করে হত্যা সহ ট্যাঙ্ক চাপায় মৃত্যুর স্পষ্ট প্রমাণ মিলেছে। গাজার খান ইউনুসের নাসের হাসপাতালের একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে পৌঁছানো এসব মরদেহের মধ্যে কিছু সম্প্রতি নিহত, আবার কিছু পচন ধরা বা আংশিক অবস্থায় এসেছে। একাধিক মরদেহে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখা গেছে। এসবের মধ্যে রয়েছে গলা টিপে ধরার দাগ, হাড় ভাঙা, অঙ্গহানি ও বিকৃত অঙ্গ প্রত্যঙ্গ। কিছু মরদেহের হাত পা ও চোখ বাঁধা ছিল, কিছু মরদেহের আবার হাত বা পা ছিলই না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সূত্রটি আরও জানায়, কিছু মরদেহ সম্ভবত 2023 সালের 7 অক্টোবর নিহত ফিলিস্তিনিদের, যারা ইসরায়েলি ট্যাঙ্ক চাপায় মারা গিয়েছিল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে 14 অক্টোবর ইসরায়েল গাজায় প্রায় 45 জনের অজ্ঞাত মরদেহ ফেরত দেয়। এগুলোর ময়নাতদন্ত এখনো সম্পন্ন হয়নি। এদিকে হামাস এখন পর্যন্ত 28 মৃত ইসরায়েলি বন্দির মধ্যে 7 জনের মরদেহ ফেরত দিয়েছে। বাকি মরদেহগুলো উদ্ধার হলে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল এখন পর্যন্ত 90 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। এই চুক্তির আওতায় মোট প্রায় 400 ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে। ইসরায়েল 1948 সাল থেকেই ফিলিস্তিনি ও অন্যান্য আরবদের মরদেহ আটকে রাখার নীতি অনুসরণ করে আসছে। এছাড়া যেসব ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বা বন্দিদশায় মারা গেছেন, তাদের অনেকের মরদেহ এখনো মর্গে আটকে রাখা হয়েছে। ইসরায়েলের কাছে মোট কতজন ফিলিস্তিনির মরদেহ রয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি। এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই মাসের শুরুতে জানিয়েছিলেন, গাজায় চলমান যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী অন্তত 2450 ফিলিস্তিনির মরদেহ কবর থেকে তুলে নিয়ে গেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।